এবার আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে শেপ এর ব্যবহার, শেপের মধ্যে কিভাবে লিখবেন এবং কিভাবে শেপ ব্যবহার করবেন তার সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো চলুন এবার আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা ইনসার্ট থেকে শেপে আসব। রিসেন্টলি ইউজড শেপস, অর্থাৎ এইমাত্র যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো, তারপরে লাইন্স, বেসিক শেপস, ব্লক অ্যারোস, ফ্লো চার্টস, ক্যালাউটস, স্টার্স অ্যান্ড ব্যানার্স। এখান থেকে আপনি যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারবেন। তো আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, জাস্ট টান দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে শেপ হবে। এবার এই যে ইনসার্ট শেপস, এখান থেকে আরো শেপ নিতে পারেন, জাস্ট ওগুলো এখানে সংক্ষিপ্ত আকারে আসছে। এবার এখানে ডান দিকে বাম দিকে ঘুরতে পারেন, জাস্ট এই তীরের মতো যখন আসবে তখন। জাস্ট ডান দিকে করলে ডান দিকে মাউস, আর বাম দিকে করলে বাম দিকে ঘুরবে। এই শেপে ক্লিক করলে আপনার ফরম্যাট অপশনটা আসবে, এই যে এই ফরম্যাট। শেপে ক্লিক না করলে কিন্তু আপনার এই ফরম্যাট অপশন আসবে না। এরপর শেপ স্টাইল, এখানে ক্লিক করবেন, ঠিক যেরকম স্টাইলের আছে ওই রকম স্টাইলের শেপটা হবে। এবার এখানে ড্রপ ডাউন এতে ক্লিক করলে মোর শেপস আছে, এখান থেকে যে ধরনের স্টাইলে ক্লিক করবেন ঠিক সে ধরনের হবে আপনার শেপের আকৃতি ওরকম হবে চেহারাটা। এই দুটা অপশন পরে দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো শেপ ফিল এখন দেখবেন। থিম কালার, এখান থেকে যে কালারগুলো আছে থিমে সেই কালার দিলে সেই কালার হবে। নো ফিল দিলে কোনো আউটলাইন থাকবে না শেপের। ফিল মোর কালার দিলে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে আপনি ওকে করবেন, তাহলে কালারটা হয়ে যাবে। পিকচার, এখান থেকে আপনি পিকচার নিচে শেপে স্থাপন করতে পারবেন। কিভাবে স্থাপন করবেন শেপ, পিকচার নিয়ে এসে শেপে। এবার গ্রেডিয়েন্ট, এখান থেকে যে গ্রেডিয়েন্ট দিবেন সেই গ্রেডিয়েন্টটা হবে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এক রঙের মধ্যে অনেকগুলো ঝলকানির মতো আলো থাকবে আর কি। টেক্সচার, এই যে মাছ এখানে আছে, এখানে ক্লিক করলে আপনার টেক্সচারের মধ্যে মাছ থাকবে। তারপর হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নে ক্লিক করলে আপনার এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, জাস্ট এগুলো টাইলসের মতো আর কি, বিভিন্ন ডিজাইন আছে, জাস্ট ওটাতে ক্লিক দিলে আপনার শেপটা ওরকম প্যাটার্নে আসবে। এবার হচ্ছে আউটলাইন, আউটলাইন হচ্ছে বর্ডার, চারপাশে যে বর্ডার থাকে সেটা আর কি। এই যে কালো কালার দিলাম, চারপাশে কালো কালার হলো। নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না, যে উপরের দিকে কোনো কালো নাই। অন্য শেপ নিলে দেখেন এখানে বুঝবেন। এবার চেঞ্জ শেপ, এখান থেকে যে শেপে ক্লিক করবেন সেই শেপে নিবে। এবার শ্যাডো ইফেক্ট মানে ছায়া, শেপের সাথে কিভাবে ছায়া থাকবে সেটা। ড্রপ শ্যাডো, মানে সেটা মানে হচ্ছে ছায়া, বিভিন্ন ছায়া থাকবে আপনার শেপের সাথে। নিচের দিকে ছায়া আছে দেখেন, নিচের দিকে উপরে। এবার পার্সপেক্টিভ, এই যে বিভিন্ন দিকে কাত হয়ে যায় যে আপনার ছায়াটা আছে, জাস্ট এখানে প্রিভিউ যেরকম আছে ঠিক সেরকম হবে আপনার। অ্যাডিশনাল শ্যাডোস, এই যে আপনার এই অবজেক্ট থেকে ছায়াটা একটু দূরই হবে, অতিরিক্ত শ্যাডো যেগুলো আছে সেটার ক্ষেত্রে। এই যে ঠিক যেরকম প্রিভিউ আছে ঠিক সেরকম হবে আর কি। শ্যাডো কালার, এখান থেকে
ছায়ার যে কালার সেটা পরিবর্তন করতে পারবেন। এই যে কালার থিম আছে, এখান থেকে ছায়ার যে কোনো কালার জাস্ট ক্লিক করে নিয়ে নিতে পারবেন। তারপর সেমি ট্রান্সপারেন্ট শ্যাডো, এখানে ক্লিক করলে যে ট্রান্সপারেন্ট হবে। মোর শ্যাডো কালার্স, এখানে অনেকগুলো কালার আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে করলে সেই কালার হবে আর কি। এবার আপনার শ্যাডোটা কোন দিকে হবে ছবির শেপের, সেটা যেখানে তীর আছে যেই দিকে ঠিক সেই দিকে যাবে শ্যাডো। এবার 3D ইফেক্টস, এই যে দেখেন এখানে যে শেপগুলো আছে ঠিক সেরকম ভাবে হবে। প্যারালাল 3D, পার্সপেক্টিভ হলে এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। জাস্ট 3D মানে উঁচু কত সেটাও বোঝা যাবে, অথবা পুরুত্ব বোঝা যাবে আর কি। রোটেট ইন পার্সপেক্টিভ মানে বিভিন্ন দিকে ঘোরানো আছে। এবার 3D কালার, 3D কালার মানে উচ্চতা বরাবর যে কালারটা হবে সেটা আর কি, পুরুত্ব বরাবর যে কালার হবে সেটা 3D কালার। আপনি যেই কালারে ক্লিক করবেন সেই কালার নিবে। এবার ডেপথ, ডেপথ মানে হচ্ছে পুরুত্ব কত, যত পিটি বাড়বেন তত পুরুত্ব বাড়বে। এবার এই 3D যে শ্যাডো আমরা পাইলাম ফিগার, এর ডিরেকশন দেখাবে, এই যে ডিরেকশন 3D অবজেক্টটার ডিরেকশন দেখাবে আর কি। লাইটিং, তারপরে এখানে বিভিন্ন ফোকাসে আলো দেওয়া থাকবে, একটু উজ্জ্বল দেখাবে। তিন ভাবে আছে, ব্রাইট, নর্মাল আর ডিম। সারফেস, এখানে বিভিন্ন মেটালিক, প্লাস্টিক, এখানে মেটালিকের উপর ক্লিক করলাম, তারপর ওয়্যার ফ্রেম হলে তারের মতো, আর মেটালিক মানে হচ্ছে লোহার মতো। এবার এটা ঘুরাতে পারবেন, এই জাস্ট তীরে ক্লিক করবেন, তীরে যেদিকে আছে সেদিকে ঘুরবে মাথা। এবার হচ্ছে পজিশন, পৃষ্ঠার মধ্যে আপনার শেপটা কোথায় থাকবে, মাঝখানে, ডান দিকে না বাম দিকে না উপর দিকে, ঠিক সেটা বোঝাবে আর কি। এই যেখানে যেরকম আছে ছবি ঠিক সেরকম হবে আর কি। এবার আমি নিচের এটাতে ক্লিক করবো, অথবা মাঝখানে ক্লিক করলাম, উপরের দিকে দেখেন উপরে গেছে। এবার ব্রিং টু ফ্রন্ট, এটা করতে গেলে আমাদের দুইটা চিত্র লাগবে অথবা দুইটা ফিগার লাগবে। তো আমি এই ফিগারটাকে একটু 3D করলাম, এটা রং দিয়ে দিলাম। তো এবার একটার উপর আরেকটা নিয়ে আসলাম। এই ক্ষেত্রে আমার এই ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক এটা কাজে লাগে। তো ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে সামনের দিকে আনা, আর সেন্ড টু ব্যাক মানে হচ্ছে পিছনে পাঠানো। তো আমার নিচেরটা সিলেক্ট করা আছে, এবার আমি ব্রিং টু ফ্রন্ট করব, তাহলে আমরা পিছন থেকে সামনে নিয়ে আসলাম। আবার সেন্ড টু ব্যাক দিলে এটা দেখেন পিছনে চলে গেল। এবার টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং এখানে আমাদের লেখার ক্ষেত্রে এই চিত্রটা কিভাবে থাকবে সেটা দেখানো হবে। তো আমি একটা ডকুমেন্ট থেকে লেখা নিয়ে আসবো, টেক্সট নিয়ে আসবো, লেখার সাথে কিভাবে সেট হয়ে থাকবে চিত্রটা ঠিক সেটা
এটার দ্বারা বোঝা যাবে। লেখা আমি অন্য একটা ডকুমেন্ট থেকে এখানে কপি করলাম, এরপর পেস্ট করলাম এখানে। ইনলাইন উইথ টেক্সট, এটার মানে হচ্ছে প্রথমে চিত্র থাকবে, তারপর লেখা শুরু হবে আর কি। তো এখানে আমি রাখছিলাম চিত্রটা, এখান থেকে ইনকামিং ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং এই লেখাটা শুরু হয়েছে। স্কোয়ার দিলে চারকোনাভাবে থাকবে লেখাটা। টেক্সট বিহাইন্ড টেক্সট, এটা দিলে লেখাটা পিছনে যাবে, মানে চিত্রটা লেখার পিছনে যাবে। আবার আমি ফিগারটা সিলেক্ট করব, করার পরে ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং এ আসার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তার মানে হচ্ছে লেখার সামনে চিত্রটা থাকবে। টপ অ্যান্ড বটম দিলে লেখাটা উপরে এবং নিচে থাকবে। থ্রো দিলে লেখাটা এভাবে চারপাশে থাকবে। এই যে আমি চিত্রটা লেখার মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে পরে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো কম বেশি করলে দেখেন লেখাটা ফাঁক হচ্ছে, দূরে সরে যাচ্ছে, কাছে আসতেছে, এরকম হচ্ছে। তো এটা হচ্ছে আপনার এডিট উইথ র্যাপ পয়েন্ট। এরপর হচ্ছে পিকচার পজিশন অ্যালাইনমেন্ট, আপনি এই যে লেফট, সেন্টার, রাইট দিতে পারেন। হরিজন্টাল অ্যালাইনমেন্ট মানে ভূমির সমতলে যেভাবে থাকবে সেটা। অ্যাবসোলুট পজিশন, এটা বাড়িয়ে কমে দেখবেন। এরপর আরো কিছু অপশন আছে, তো আমি একটা চিত্র নিয়ে আসলাম শেপ আর কি। তো এটা একটু 3D করব, 3D করলাম। এবার দেখবো আমরা অ্যালাইনমেন্ট, সেজন্য আমি এই কাজটা করতেছি। মানে দুইটা বা একের অধিক চিত্র থাকলে তারা কিভাবে সাজানো থাকবে সেটা। লেফট লেফট দিলাম, এটার পিছন দিকে সমান হবে, বাম দিকে। সেন্টার দিলে এটার মাঝখানে সমান হবে। তো আমি আরো চিত্র নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাই দিচ্ছি। তো আমি এখান থেকে দুইটা শেপ নিলাম, কালার দিয়ে নিলাম। তো আমি অ্যালাইন করব, এই যে অ্যালাইন রাইট, এটা মানে হচ্ছে ডান পাশ সমান হবে, এই যে দেখেন ডান পাশ সমান। অ্যালাইন টপ, উপরের দিকে সমান হবে। অ্যালাইন মিডিল, মাঝখানে সমান হলো। অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, এটা মানে যে কয়েকটা সিলেক্ট করা থাকবে সে কয়েকটা হবে। ভিউ গ্রিড লাইন্স, এই যে গ্রিড লাইন্স আসছে, ছোট ছোট ঘর এগুলো। গ্রিড সেটিংস, এই যেখান থেকে আপনি এই ঘরের মাপ বাড়ায় কমায় দিতে পারেন। হরিজন্টাল স্পেসিং, এই ঘরগুলো বড় হয়ে গিয়েছে। এবার গ্রুপ, গ্রুপ করলে এটা সবগুলো একসাথে হয়ে যাবে চিত্রগুলো। যে এই যে দেখেন, এটা ভিন্নভাবে যাবে না, যেখানে নিয়ে যান দুটো একসাথে যাবে। এটা হচ্ছে গ্রুপিং, মানে গ্রুপ করা হয়েছে। আনগ্রুপ করলে এটা খুলে যাবে, আপনি টান দেন চলে আসবে খুলে। এবার রোটেট, বিভিন্ন অ্যাঙ্গেলে চিত্রটা রোটেট হবে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা রোটেট হবে। ফ্লিপ ভার্টিক্যাল, মোর রোটেশন দিয়ে দেখবেন, যেটাতে দিবেন সেটা হবে আর কি। হাইট,
এই যে হাইট উইথ এগুলো আপনি কম বেশি করতে পারবেন। এই যে রোটেট অ্যাঙ্গেল কম বেশি করলে এটা ঘুরে যাবে আর কি। দেখেন কিভাবে আছে, এটা উপরে থেকে নিচের দিকে আছে। আমি এবার ওকে দিলাম, এই দেখেন বাঁকা হয়ে গেল, অ্যাঙ্গেলটা কম বেশি করার জন্য বাঁকা হয়েছে। এবার হাইট, হাইট দিলে এটা বাড়বে, লম্বা হবে, কমালে কমবে। বাড়তেছে, এবার পাশের দিকে বাড়তেছে উইথটা। তো আমি ওটা ডিলিট করে দিলাম। এবার এটা বড় করব আমি, এখানে এর মধ্যে লিখবো, লেখার জন্য এই যে বড় করে নিলাম। এরপরে অ্যাড টেক্সট মানে হচ্ছে লেখা যোগ করা। তো আমি এখন এখানে লিখতে পারবো। তুমি এখানে লিখতেছি, কিন্তু দেখেন বাম দিক থেকে লেখাটা শুরু হয়েছে, এই ভিতর দিক থেকে শুরু হয়েছে। তো এটার জন্য আমি স্পেস দিব, ব্যাক স্পেস দিব। এই যে দেখেন লেখার বাম ডান দিকে সরতেছে না, এই ক্ষেত্রে কি করব, ডান দিকে কারসর নিয়ে ব্যাক স্পেস দিব, তাহলে সরে যাবে। এবার টেক্সট ডিরেকশন মানে বিভিন্ন দিকে লেখা ঘোরাতে পারেন। এই যে ক্লিক করবেন ঘুরবে। ড্র টেক্সট বক্স, আমরা একটা এর উপর টেক্সট বক্স রাখলাম। এখন আমরা এর মধ্যে লিখতে পারবো। তো আমি আর একটা শেপ নিলাম টেক্সট বক্স বাইরে। এই যেখানে লিখতেছি দেখেন টেক্সট বক্সের মধ্যে লেখাটা ভিতর দিকে থেকে যাচ্ছে। যখন ব্যাক স্পেস দেবো সামনে নিয়ে কার্সর, তখন এটা ঠিক হয়ে যাবে। এবার আমি আরটা টেক্সট বক্স নিয়েছিলাম, এবার এখানেও লিখতেছি, এটাও আমি ব্যাক স্পেস দিলাম। টেক্সট ডিরেকশন, এভাবে লেখাগুলো আমি ঘোরাতে পারি। এবার আমরা লিঙ্ক করব, ক্রিয়েট লিঙ্ক। ক্রিয়েট লিঙ্ক মানে হচ্ছে আমি একটা বক্সের মধ্যে লিখবো, এই বক্স যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা বক্সে অটোমেটিক লেখা চলে যাবে। আর এটা যদি না করা হয় তাহলে যতগুলো লেখেন ওই একটা বক্সের মধ্যে লেখাটা ধরবে এবং সেটা দেখা যাবে না, ভিতর দিকে চলে যাবে। তো আমি কয়েকটা চিত্র নিলাম, বক্স আর কি, টেক্সট বক্স মানে লিখবো, এখানে শেপের মধ্যেও লেখা যায়। টেক্সট বক্সের মধ্যে লিখতে গেলে অ্যাড টেক্সট করতে হয় না, আর শেপের মধ্যে লিখতে গেলে অ্যাড টেক্সট করতে হবে আপনার। এই যে আমি লিখতেছি, যে দেখেন লেখা শেষ হওয়ার পরে পরেরটা চলে গেল, কারণ এটা আমার লিঙ্ক করা আছে। কিভাবে লিঙ্ক করবো সেটা আরো দেখবেন। এই যে আমি ক্রিয়েট লিঙ্ক করবো, এই যে ব্রেক লিঙ্ক করলাম চলে আসলো, আগে আমি ক্রিয়েট লিঙ্ক করছিলাম এই জন্য লেখাটা গেছিল। আমি আবারও দেখাচ্ছি কিভাবে করে। তো আমি প্রথমে টেক্সট বক্স যেটা থাকবে সেটা সিলেক্ট মানে ক্লিক করবেন, একটা ক্লিক করার পরে লেখা যেখানে আছে প্রথমটাতে ক্লিক করব। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পরে আমি দেখেন এই যে এটাতে ক্লিক করলাম, যেটাতে লেখা নিয়ে যাবো সেটাতে। তারপরে ক্রিয়েট লিঙ্ক করবো, এই যে দেখেন 2 নম্বর থেকে 3 নম্বরে লিঙ্ক করবো, এই যে চলে গেল। যে চিত্র থেকে লেখাটা নিয়ে যাবেন সেখানে ক্লিক করার পরে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করতে হবে, এরপরে যেটাতে ট্রান্সফার করবেন সেটাতে ক্লিক করবেন, তাহলেই লিঙ্ক হয়ে যাবে। এবার দেখেন আবারও করতেছি। এই যে প্রথমটাতে রাখলাম, ক্রিয়েট ক্লিক করলাম, তারপরে দ্বিতীয়টাতে করলাম। এটা হচ্ছে না, কারণ হচ্ছে
আপনার টেক্সট বক্স যদি হতো তাহলে হয়ে যেত, কিন্তু যেহেতু এটা শেপ, এই কারণে এটাতে আমার আগে অ্যাড টেক্সট করা লাগবে, এটা না করলে লিঙ্ক করা যাবে না। আর এই ক্রিয়েট লিঙ্ক এটা কখনো ছাড়বে না, এটা করতে হলে আপনার ড্র টেক্সট বক্স এখানে ক্লিক করা লাগবে। তো দেখেন এবার আমি অ্যাড টেক্সট করবো, এবার গোল শেপে ক্লিক করলাম, এরপর অ্যাড টেক্সট করলাম, এবার আমার লিঙ্ক হবে। এই যে প্রথমটাতে ক্লিক করলাম, করার পরে ক্রিয়েট লিঙ্ক করলাম, এবার দেবো, এবার দেখেন এই যে লেখা চলে আসছে। এই যে প্রথমটাতে লেখা হয়ে যাচ্ছে, তারপরে ওখান থেকে দ্বিতীয়টাতে চলে যাচ্ছে। এটা হচ্ছে লিঙ্ক। তাহলে লিঙ্ক করার জন্য কি করবেন, যেটার থেকে লেখা নিয়ে যাবেন অন্যটাতে, যেটার থেকে নিয়ে যাবেন সেটাতে আগে ক্লিক করা লাগবে, এরপর ক্রিয়েট লিঙ্কে ক্লিক করা লাগবে, এরপর যেটাতে নিয়ে যাবেন ওটাতে ক্লিক করা লাগবে, তাহলেই চলে যাবে। তো এবার ব্রেক লিঙ্ক করলাম, তাহলে দেখেন প্রথমটাতে আবার লেখা চলে আসবে যদি লেখা কমায় দেওয়া হয়। তো আমি 2 নম্বর থেকে 3 নম্বরে ক্রিয়েট লিঙ্ক করব। তো এটাতে নেওয়ার জন্য ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম 2 নম্বর থেকে, তারপরে ওকে করব। এবার ওকে করে 3 নম্বরটাতে ক্লিক করব। এটা এই যে হয়ে গেছে, দেখেন এটা আগে হয়েছিল, কিন্তু ওই যে হোয়াইট কম ছিল যে কারণে ওই লেখাটা আসছিল, ওকে করার পরে চলে আসলো। তো এটা আমরা কিভাবে ডিলিট করব, শেপ। এই যে ক্লিক করবো, দেওয়ালের উপর একটা ক্লিক করব, এই যে মূল শেপের যে বর্ডার, সেখানে ক্লিক না করলে আপনার এই শেপগুলো ডিলিট হবে না লেখার পরে। এই যে দেখেন আমি ডিলিট চাপ দিলে যাবে না, এই যে উপরে একটা ক্লিক করা লাগবে আপনার, চারিদিকে যে বর্ডার আছে সেটার উপর। তারপরে ব্যাক স্পেস দিলে অথবা ডিলিট চাপা লাগবে, তাহলে এটা চলে যাবে। তো আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন।